বাহ, আকাশের জ্যোৎস্না দেখে আজ আমার ঝোঁকে এসে পড়ল। আপনাকে ওখানে যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না রাজকুমার। এদি বুঝা বলছি ওখানে যাও না, বস হয় যাই হয় আমার মাথায় আর পিস লেগে গেল। আরে বুঝা খারা, বুঝা রে বুঝা খারা। এত সহজ না, এই যে ঠেকাই দিছি ছাড়বো না, ট্যাঙ্গি ছিঁড়া গেল আমি ছাড়ুম না। আপনি পারলে আরে না এবার আপনি আগে যান, আমি পিছে যাই। তুই কই যাইতাছ? কই যাবো? আচ্ছা বুঝছি বুঝছি, মা জলদি তরকারি এই দিদাসি দিলাম। জ্যোৎস্না, জ্যোৎস্না ভালো আছিস তো? আর কোনো ভয় নেই, আপনারা এখন যেতে পারেন। চলো দাদু। গরম তেল একটু তো সহ্য করিতেই হইবে। শেষ পর্যন্ত তুমি ওই সেনাপতি পুত্রের হাতে মার খেলে। দাদার কি হয়েছে? কি আর হইবে, আকাশের জ্যোৎস্নাকে ধরিতে গিয়া মাটিতে পড়িয়া চ্যাপ্টা হইয়া গিয়াছে। আর কোথায় চললাম, খাটের তলে তো ঢুকে গেলাম। নদীর ধারে। নদীর ধারে? ওইখানে কি? না মানে যা বাগিয়া, কাম দেখলেই একবারে পেট ফুইলা ওঠে। সেই কোন সকালে তো দাদু ভাত খাইছে, সে খেয়াল আছে? যা বাস গিয়া।
জ্যোৎস্না তো এলো না। তবে কি জ্যোৎস্না আমায় মিথ্যে বলেছে? হায় 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 রে, দিলি তো সব জল ফালাইয়া। ঠিক আছে, আমি এক্ষুনি জল এনে দিতেছি। না, আহা, ওরে যাইতে দাও না। তুমি থামো তো। নদী তখন যাওয়ানোর দরকার নাই, নদী তখন জোয়ার উঠছে। আর সেই জোয়ারের সাথে তাল মিলাইয়া বাঁশির সুরও উঠাইছে শালা। বুইরা লাগে লাগে ছাড়। কি বলো, দিদারে কিছু বলবা না? আরে বলবো না, বলবো না। দাদু তুমি কত ভালো। এই শোন, ভরা কলস খালি কইরা আবার যাইতাছস নতুন কইরা জল ভরতে। নদীতে নতুন জোয়ার উঠছে, সাবধান, কলসির মুখ শক্ত কইরা ধরিস যেন পাইপটা না যায়। মন্ত্রী মহাশয়, মহারাজ, এতগুলো বছর আপনি আমার সঙ্গে কাটিয়েছেন। বিপদে আপদে আপনি ছিলেন আমার একমাত্র সান্ত্বনা। আমার একমাত্র পুত্র বিজয়ের সঙ্গে আপনার কন্যা তারার বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত ভার রাজকুমারের হাতে অর্পণ করব ভেবেছি। আপনার কি মত? মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব। তারার মা, এই যে তারার মা, কি আনন্দ, কি খুশির সংবাদ। কি হয়েছে? কিসের আনন্দ? কিসের সংবাদ? খুশির সংবাদ গিন্নি, খুশির সংবাদ। আমার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলুন। বলছি বলছি গিন্নি, বলছি, খুশির চোটে আমার দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, তাহলে তৈল গরম করে নিয়ে আসি। না না, ওসব কিচ্ছু লাগবে না। আগে আমার কাছে ঠিক হয়ে বসো, আমি সব বলছি। শোনো গিন্নি, রাজকুমারের সঙ্গে তারার বিয়ে ঠিক করেছি। কি হলো? এখন দেখছি ওর জন্যই তৈল গরম করতে হয়। রাজকুমার, একা একা বসে কার কথা ভাবছো? কারোর কথা নয়। আমি আড়াল থেকে সব শুনেছি। এই জানো, তোমার সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়েছে। তারা, তুমি যা ভাবছো আসলে তা নয়। আমার বাবা আমার উপর এই রাজ্যের সমস্ত ভার ছেড়ে দিতে চান। আমি ভাবছি এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না রাজকুমার? তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে, আমি রানী হয়ে তোমার পাশে পাশে থাকবো।